জাতীয়তাবাদী দল নয়, এখন মানুষ বলে চাঁদাবাজি দল। জামায়াত আমিরের বিস্ফোরক মন্তব্যে রাজনৈতিক অঙ্গনে তোলপাড়। চীনে পৌঁছেছেন ভিপি সাদিক কায়েম সহ ডাকসুর 15 নেতা। নেতৃত্ব ও শিক্ষা সফর ঘিরে ব্যাপক আলোচনা। বনভূমি ধ্বংসে কক্সবাজারে বিপন্ন বন্য হাতি, খাদ্য সংকট ও শিকারীদের দৌরাত্ম্যে বাড়ছে উদ্বেগ। বকশীগঞ্জে 1295 পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ উদ্বোধন, স্বস্তি ফিরছে নির্ণয়ের মানুষের মাঝে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এখন বিস্তারিত। তবে গুরুত্বপূর্ণ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। আপনাদের নাম ছিল জাতীয়তাবাদী দল, এখন মানুষ বলে চাঁদাবাজি দল। জামায়াতের আমির। দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে জামায়াতের আমিরের সাম্প্রতিক এক বক্তব্য। রাজধানীতে আয়োজিত এক রাজনৈতিক সমাবেশে তিনি বলেন, একসময় মানুষ আপনাদের জাতীয়তাবাদী দল হিসেবে চিনত, কিন্তু এখন সাধারণ মানুষ চাঁদাবাজি দল বলছে। তার এই মন্তব্য ঘিরে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে ব্যাপক আলোচনা, সমালোচনা ও পাল্টা প্রতিক্রিয়া। বক্তব্যে তিনি দেশের রাজনৈতিক সংস্কৃতি, দুর্নীতি, দখলবাজি ও সাধারণ মানুষের ভোগান্তির বিষয় তুলে ধরেন। তিনি অভিযোগ করেন, দেশের বিভিন্ন স্থানে রাজনৈতিক পরিচয় ব্যবহার করে চাঁদাবাজি, টেন্ডারবাজি এবং সাধারণ মানুষের সম্পদ দখলের মতো কর্মকাণ্ড বেড়ে গেছে। সাধারণ মানুষ এখন নিরাপত্তাহীনতায় ভুগছে বলেও মন্তব্য করেন তিনি। তার ভাষ্যমতে, জনগণ রাজনীতিতে ইতিবাচক পরিবর্তন চায় এবং দুর্নীতিমুক্ত নেতৃত্ব প্রত্যাশা করে। সমাবেশে তিনি আরও বলেন, দেশের রাজনৈতিক দলগুলোর উচিত জনগণের আস্থা পুনরুদ্ধার করা। তিনি সুশাসন, ন্যায়বিচার এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে তরুণ প্রজন্মকে দেশ গঠনে এগিয়ে আসার আহ্বান জানান। বক্তব্যে রাজনৈতিক সহিংসতা বন্ধ এবং গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার দাবিও উঠে আসে। অন্যদিকে সংশ্লিষ্ট রাজনৈতিক দলের নেতারা জামায়াত আমিরের বক্তব্যকে উদ্দেশ্যপ্রণোদিত ও রাজনৈতিক কৌশল হিসেবে আখ্যা দিয়েছেন। তারা দাবি করেন, জনগণের সমর্থন হারিয়ে জামায়াত এখন অন্য দলকে আক্রমণ করে রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা করছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও বিষয়টি নিয়ে চলছে তুমুল আলোচনা। কেউ বক্তব্যকে সাহসী বলে অভিহিত করছেন, আবার কেউ বলছেন এটি রাজনৈতিক উত্তেজনা তৈরির অপচেষ্টা। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে এ ধরনের বক্তব্য নতুন করে রাজনৈতিক বিভাজন বাড়াতে পারে। তবে একই সঙ্গে এটি দেশের রাজনীতিতে জবাবদিহিতা ও স্বচ্ছতার প্রশ্নও সামনে নিয়ে এসেছে। সাধারণ মানুষের প্রত্যাশা, রাজনৈতিক দলগুলো যেন পারস্পরিক দোষারোপের বদলে জনগণের কল্যাণে কাজ করে। চীনে পৌঁছেছেন ভিপি সাদিক কায়েম সহ ডাকসুর 15 নেতা। শিক্ষা, কূটনৈতিক সম্পর্ক এবং নেতৃত্ব উন্নয়ন কার্যক্রমে অংশ নিতে চীনে পৌঁছেছেন ডাকসুর সাবেক ও বর্তমান নেতাদের একটি প্রতিনিধি দল। এই প্রতিনিধি দলে রয়েছেন ভিপি সাদিক কায়েম সহ মোট 15 জন ছাত্রনেতা। সফরটিকে দুই দেশের শিক্ষার্থী নেতৃত্বের মধ্যে সম্পর্ক উন্নয়নের গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। জানা গেছে, সফরের অংশ হিসেবে প্রতিনিধি দলটি চীনের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, প্রযুক্তি গবেষণা কেন্দ্র এবং যুব নেতৃত্ব উন্নয়ন প্রতিষ্ঠান পরিদর্শন করবে। এছাড়া তারা চীনের শিক্ষা ব্যবস্থা, প্রযুক্তিগত উন্নয়ন এবং সাংস্কৃতিক বিনিময় কার্যক্রম সম্পর্কেও অভিজ্ঞতা অর্জন করবেন। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, সফরকালে বাংলাদেশ ও চীনের শিক্ষার্থীদের মধ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। ভিপি সাদিক কায়েম সফর নিয়ে বলেন, এই সফর আমাদের জন্য গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা হয়ে থাকবে। আমরা চীনের শিক্ষা ও প্রযুক্তিগত অগ্রগতি কাছ থেকে দেখার সুযোগ পাব। তিনি আরও বলেন, বাংলাদেশের শিক্ষার্থীদের আন্তর্জাতিক পর্যায়ে অংশগ্রহণ ভবিষ্যতের নেতৃত্ব তৈরিতে সহায়ক হবে। চীনে পৌঁছানোর পর প্রতিনিধি দলকে স্থানীয় কর্মকর্তারা স্বাগত জানান। তাদের সম্মানে একটি সংক্ষিপ্ত সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। সফরের বিভিন্ন ছবি ও ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। শিক্ষার্থীদের অনেকেই এ উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন। তবে এ সফর নিয়ে ভিন্ন মত রয়েছে। কেউ কেউ প্রশ্ন তুলেছেন সফরের ব্যয় ও উদ্দেশ্য নিয়ে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বর্তমান সময়ে আন্তর্জাতিক পর্যায়ে শিক্ষার্থী নেতৃত্বের অংশগ্রহণ বাংলাদেশের ভাবমূর্তি উন্নয়নে ভূমিকা রাখতে পারে। একই সঙ্গে এটি নতুন প্রজন্মকে বৈশ্বিক শিক্ষা ও নেতৃত্ব সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ দিচ্ছে। বিশেষজ্ঞরা মনে করছেন, এমন সফরের মাধ্যমে শিক্ষার্থীরা কেবল একাডেমিক অভিজ্ঞতাই নয়,
বরং আন্তর্জাতিক সম্পর্ক, সংস্কৃতি ও কূটনৈতিক আচরণ সম্পর্কেও ধারণা লাভ করে। ভবিষ্যতে এসব অভিজ্ঞতা দেশের শিক্ষা ও নেতৃত্ব বিকাশে ইতিবাচক প্রভাব ফেলতে পারে। কক্সবাজারের সংকটে বন্য হাতি, বনভূমি ধ্বংসে বিপন্ন প্রাকৃতিক ঐতিহ্য। বাংলাদেশের অন্যতম পর্যটন জেলা কক্সবাজারে দিন দিন সংকটের মুখে পড়ছে বন্য হাতির আবাসস্থল। বনভূমি ধ্বংস, খাদ্য সংকট, পাহাড় কাটা এবং শিকারীদের দৌরাত্ম্যের কারণে বিপন্ন হয়ে উঠেছে এই বিশাল প্রাণীগুলোর জীবন। পরিবেশবিদরা বলছেন, দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে ভবিষ্যতে কক্সবাজার থেকে বন্য হাতির অস্তিত্ব প্রায় বিলীন হয়ে যেতে পারে। একসময় কক্সবাজারের বিস্তীর্ণ বনাঞ্চলে অবাধে বিচরণ করত বন্য হাতির পাল, কিন্তু বর্তমানে বন উজাড়, বস্তি স্থাপন এবং অপরিকল্পিত উন্নয়ন কর্মকাণ্ডের কারণে তাদের চলাচলের পথ সংকুচিত হয়ে পড়েছে। ফলে খাদ্যের সন্ধানে হাতিরা লোকালয়ে ঢুকে পড়ছে। এতে প্রায়ই মানুষ ও হাতির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটছে। স্থানীয় বাসিন্দারা জানান, রাতে হাতির পাল গ্রামে ঢুকে ফসল নষ্ট করছে। অনেক সময় মানুষ আতঙ্কে রাত কাটাচ্ছে। আবার কিছু ক্ষেত্রে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বা ফাঁদে পড়ে হাতির মৃত্যুর ঘটনাও ঘটছে। বন বিভাগ সূত্রে জানা গেছে, গত কয়েক বছরে একাধিক হাতির মৃত্যু হয়েছে বিভিন্ন দুর্ঘটনা ও শিকারীদের আক্রমণে। পরিবেশবাদীরা বলছেন, হাতি শুধু একটি প্রাণী নয়, এটি বাংলাদেশের প্রাকৃতিক ঐতিহ্যের অংশ। বন রক্ষায় হাতির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, কারণ হাতি বনের বিভিন্ন স্থানে বীজ ছড়িয়ে বন পরিবেশের ভারসাম্য রক্ষা করে। তাই হাতি সংরক্ষণ মানে পুরো বনজ পরিবেশ রক্ষা করা। বন বিভাগ ইতোমধ্যে হাতি সংরক্ষণে নানা উদ্যোগ গ্রহণ করেছে। স্থানীয় জনগণকে সচেতন করতে সভা, সেমিনার আয়োজন করা হচ্ছে। পাশাপাশি হাতির চলাচলের করিডর রক্ষার উদ্যোগও নেওয়া হয়েছে। তবে বিশেষজ্ঞদের মতে, শুধু সচেতনতা নয়, কঠোর আইন প্রয়োগ এবং বনভূমি রক্ষায় কার্যকর ব্যবস্থা গ্রহণ জরুরি। বিশেষজ্ঞরা আরও বলছেন, কক্সবাজারে পর্যটন ও উন্নয়ন কার্যক্রম পরিচালনার সময় পরিবেশগত ভারসাম্যের বিষয়টি গুরুত্ব দিতে হবে। নইলে অদূর ভবিষ্যতে প্রাকৃতিক দুর্যোগ ও পরিবেশ বিপর্যয়ের ঝুঁকি আরও বাড়বে। সাধারণ মানুষও চান, বনভূমি রক্ষা ও বন্য প্রাণী সংরক্ষণে সরকার আরও কার্যকর পদক্ষেপ গ্রহণ করুক। বকশীগঞ্জে 1295 পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন। জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় নিম্নায়ের মানুষের সহায়তায় 1295টি পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা এবং সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সময়ে এই উদ্যোগ সাধারণ মানুষের জন্য বড় সহায়তা হিসেবে কাজ করবে। ফ্যামিলি কার্ডের মাধ্যমে উপকারভোগীরা স্বল্পমূল্যে চাল, ডাল, তেল সহ নিত্য প্রয়োজনীয় পণ্য কিনতে পারবেন। এতে নিম্নায়ের পরিবারগুলো কিছুটা হলেও স্বস্তি পাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। অনুষ্ঠানে বক্তারা আরও বলেন, সরকারের লক্ষ্য হল সমাজের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের জীবনযাত্রার মান উন্নয়ন করা। উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, প্রকৃত দরিদ্র অসহায় পরিবারের তালিকা তৈরি করেই এই কার্ড বিতরণ করা হচ্ছে। যাতে কোনো অনিয়ম না হয় সে বিষয়েও প্রশাসন সতর্ক রয়েছে। তিনি আরও জানান, ভবিষ্যতে এই কার্যক্রম আরও সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। কার্ড পেয়ে অনেক উপকারভোগী আনন্দ প্রকাশ করেন। তারা বলেন, বাজারে নিত্যপণ্যের দাম অনেক বেড়ে যাওয়ায় সংসার চালানো কঠিন হয়ে পড়েছে। এই কার্ডের মাধ্যমে কম দামে পণ্য কিনতে পারলে পরিবারের খরচ কিছুটা কমবে। বিশেষ করে শ্রমজীবী ও দিনমজুর পরিবারগুলো এতে বেশি উপকৃত হবে বলে তারা আশা করছেন। স্থানীয় জনপ্রতিনিধিরা বলেন, সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির অংশ হিসেবে এই উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে। তারা জনগণকে সরকারি সুযোগ সুবিধা সঠিকভাবে গ্রহণের আহ্বান জানান। পাশাপাশি কোনো ধরনের দুর্নীতি বা অনিয়ম দেখলে প্রশাসনকে জানাতে অনুরোধ করা হয়। এদিকে সাধারণ মানুষের প্রত্যাশা, শুধু ফ্যামিলি কার্ড বিতরণ নয়, কর্মসংস্থান সৃষ্টি ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণেও সরকার আরও কার্যকর উদ্যোগ নেবে। কারণ দীর্ঘমেয়াদে মানুষের জীবনমান উন্নয়নে টেকসই অর্থনৈতিক পরিকল্পনা গুরুত্বপূর্ণ বলে মনে করছেন তারা।